ভেজ তরকারিটা দুর্ধর্ষ। কি সুন্দর এখানে ওয়াল পেন্টিং করা রয়েছে। এইবার তো একটু ননভেজ খেতেই হবে, মনটা ননভেজ করছে। গুড মর্নিং। আজকে আমাদের কাশির লাস্ট ডে, টেকনিক্যালি আমাদের থার্ড ডে এবং দ্বিতীয় সকাল, এবং এখন বাজে হচ্ছে 7:17। আমরা জাস্ট রেডি হয়ে বেরোচ্ছি। আমাদের চেক আউট আছে ওই 11টার সময়। তো মোটামুটি আমাদের সব গুছিয়ে নিয়েছি। তো সকালটা যাব একটু বেনারসের গলি এবং লস্যি ট্রাই করতে। কালকে আমরা মন্দিরে গেছিলাম, যেহেতু মন্দিরে কিছু অ্যালাউড নয়, ফোন এমনকি স্মার্ট ওয়াচ ক্যামেরা তো নয়, তো তাই জন্য আর মানে ওখানে ভ্লগ করা হয়নি। আমরা অ্যারাউন্ড 8:30 রাত্রি 8:30 বাড়ি থেকে হোটেল থেকে বেরিয়েছিলাম। তো 9টা নাগাদ পৌঁছে গেছিলাম। আর একদম ফাঁকাই ছিল, খুবই লাইন কম ছিল, 15-20 মিনিট ম্যাক্সিমাম লাইনে দাঁড়াতে হয়েছিল। দিয়ে খুব সুন্দর দর্শন করেছি, পুজো দিয়েছি। অন্নপূর্ণা মন্দির আছে সামনে, অন্নপূর্ণা মন্দিরে পুজো দিয়েছি আর বিশ্বনাথকে পুজো দিয়েছি। তো মিলিয়ে 550 টাকার পুজো। এবার তোমরা নিজেদের মতন নিতে পারবে কত টাকার পুজো দেবে। তো আমি বলবো খুবই ভালো দর্শন করেছি। তো তোমরা যদি দর্শন করতে চাও, রাত্রির ইজ আ গুড অপশন। তারপরে 10:30 থেকে শয়ন আরতিও হয়, তো শয়ন আরতিটাও দেখতে পারো, ওখানে বসে দেখা যায়। আর তার আগের সময়টা কিন্তু অনেকটা বেশি ফাঁকা থাকে মর্নিংয়ের তুলনায়। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম শয়ন আরতিটা দেখবো, ওটাই একমাত্র আরতি যেটা ফ্রিতে দেখা যায়। ওটা বসে থাকলে একটু আগে থেকে গিয়ে তাহলে চাইলে শয়ন আরতি দেখা যায়। তো আমরা তার আগের স্লটে গিয়ে দর্শন করে এসেছিলাম। ওই অ্যারাউন্ড 9:15 9:30 মধ্যে আমাদের দর্শন করতে ওখানে ঢুকে গেছিলাম। আর গেট 1-এর কাছেই একটা জায়গায় আমরা লকার ভাড়া নিয়েছিলাম, যেখান থেকেই পূজার সামগ্রী নিয়েছিলাম। আমাদের লাগলো ওই 550, যেটা অদ্রিজা বললো। আর মন্দির দর্শন করতে, আর তারপরে ভেতরে অন্য কোথাও কোনো ব্যাপার নেই। তো সিস্টেম খুব ভালো। অত রাতে যে গেছিলাম, কোনো সিকিউরিটির কোনো অভাব মনে হয়নি। প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রায় 5-6 জন করে পুলিশ বসে রয়েছে এবং সবাই খুব হেল্পফুল। কারণ ওখানে যেহেতু ফোন সব কিছু রেখে আমাদের মন্দিরে ঢুকতে হয়েছিল, বেরিয়ে আমরা দোকানটা খুঁজছিলাম যে এক্স্যাক্টলি কোথায়। তো ওনারা খুব হেল্প করে দিলেন, বা ইভেন অন্য দোকানদারটাও বলে দিল যে হ্যাঁ এদিকে যাও, এখানে এই রাস্তাটা, ওখান থেকে গিয়ে আমরা নিয়ে নিলাম। আর তারপর বেরিয়ে একদম রাস্তার ওপরে একটা দোকান থেকে প্যারা কিনেছিলাম। প্যারার এখানে রেট হচ্ছে 500 গ্রাম 200 টাকা। তো আর প্যারার টেস্টটাও কিন্তু বেশ ভালো, ইউনিক, বেশ চাঙ্কি সাইজ। আর এটা প্রপার সুইটনেস লেভেলটা খুব ভালো। তো আজকে যদি আবার ওখানে কিনতে যাই, তাহলে খেয়ে ট্রাই করে তাহলে লাইভ ব্লগ বানাবো। তো আমরা এখন টিকা লাগিয়ে পুরো রেডি হয়ে গেছি বেনারসের এখানে মন্দিরের বাইরে জায়গাগুলো এক্সপ্লোর করতে আর গলিগুলোকে এক্সপ্লোর করতে। তো একদম গেটের বাইরে, 1 নম্বর গেটের বাইরে টিকা লাগালাম আমরা। গলির ভেতরে ঢুকেছি, যেখান দিয়ে গিয়ে এই কচুরি দোকানটা বললো। পাশের গলিটা ছিল না, ভুল ঢুকে পড়েছিলাম। এই গলিটা দিয়ে যেতে হবে। আপাতত এখনও সব দোকানপাট বন্ধ আছে, বাট দেখছি, আশা করি এইটা তো খোলা থাকবে। শ্রী সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার, ওখানেই নাকি খুব ভালো কচুরি করে, R&D করেছে। তো সেটাই আমরা যাচ্ছি। এই এখন সামনে দিয়ে, এখান দিয়ে আর 2 মিনিট দেখাচ্ছে। তো এগিয়ে যাচ্ছি। পেছনে একটা মন্দিরের সামনে বেশ কিছু ওয়াল পেন্টিং ছিল, সেখানে শ্যুট করলাম। আর সামনে জিজ্ঞেস করে এখন 2 মিনিট দেখাচ্ছিল সামনের দিকে। একদম গরম গরম কচুরি বানানো হচ্ছে, গরম তেল। এইখানে হচ্ছে দেশি ঘিয়ের জলেবি, এখানে বড় কচুরি গরম তেলে। শ্রী সত্যনারায়ণ সুইটস গরম তেলে ছাড়া হয়। এসে গেছে আমাদের 2টো বড় কচুরি। তো এই যে এখানে মেনলি 4টে আইটেমই ফেমাস: বড়া কচুরি, ছোটা কচুরি, আর ছেনে কা দহি বড়া, আর তার সাথে দেশি ঘিয়ের জলেবি।
এই যে এখানে এসেছি, 2 বড়ি কচৌরি সবজি 60 টাকা করে প্লেট, আলু কচৌরি 50 টাকা প্লেট, দেশি ঘিতে বানানো জলেবি 50 টাকা 100 গ্রাম, আর ছানার দই বড়া 30 টাকা প্লেট। ঠান্ডা না করে তাড়াতাড়ি খেয়ে নিই, লেটস বিগিন। ভেজের মধ্যে পনির দিয়েছে, চাংস। কচুরিটা তো ভালো, এবার ভেজ তরকারিটা দুর্ধর্ষ। এগুলো কি রয়েছে গোল গোল? ভেজ তরকারিটার মধ্যে পনির রয়েছে, এটা আই থিঙ্ক ছানার কিছু একটা, গোল গোল গোল। তার সাথে আলু ছানার, হ্যাঁ ছানা বড়া টাইপের ছোটো সাইজের, আর তার সাথে বড় পিস পনিরের। আর এই যে কচৌরিটা একদম রাবারি বা চিউই নয়, খুব ক্রিস্পি, কিন্তু পনিরটা দিয়ে খাই। পনিরের টেক্সচারটা দুর্ধর্ষ, মানে চতুর্দিকে এখন পনির নিয়ে যে কন্ট্রোভার্সি, এখানে আসলে কোনো চাপই নেই। হ্যাঁ ব্যাং ফর মানে ব্রেকফাস্ট হিসেবে দুজনের জন্য আমি বলবো আইডিয়াল কোয়ান্টিটি। 1 প্লেটে 2 পিস কচুরি, তার সাথে এই তরকারি উইথ পনির, ছানা, হালকা জোয়ান, মুড়ি পেলাম একটু আগে মুখে। তো একদমই একটা বোরিং তরকারি নয় মোস্টলি কচুরির সাথে যেটা হয়, রাদার এই তরকারিটারই নিজস্ব একটা ক্যারেক্টার আছে, যেটা কিন্তু বেশ ভালো। ছানার দই বড়া, उड़द का दाल का बड़ा मैक्सिमम में आप दो वाले ছানার তৈরি পিওর দই বড়া, এটা খুব ইউনিক লাগলো। का रसगुल्ला बनता है ना, हाँ हाँ वैसे ही बड़ा बनाते हैं इसमें। हाँ अदरक हरी मिर्च को स्टफिंग करते हैं, अच्छा और वो उड़द दाल का बड़ा होता है, उसको छेने का बड़ा। अच्छा तो कहीं आपको चटपटा लगेगा, मीठा। हाँ थैंक यू। হচ্ছে দেশি ঘিয়ে বানানো জিলিপি, অ্যাকচুয়ালি জিলিপি না জলেবি, আর এইটা হচ্ছে একদম ছানার তৈরি দই বড়া। আমরা ইউজুয়ালি উড়ার ডালের খাই, আর সেটা অনেক বেশি হেলদি হয় বলতেন, এটা অনেক ফ্লাফি হবে কিন্তু চটপটা লাগবে, বাট ভেরি লাইট, মানে খুব বেশি পেট ভরে যাবে এরকম নয়। তো এই দুটো এবার ট্রাই করে দেখছি। তো এখন আমি দই বড়াটা ট্রাই করছি, একদম দেখাচ্ছি, একদম সফট ফ্লাফি। তো মনেই হচ্ছে না জাস্ট পিওর ছানালোভাবে খাচ্ছি, এত সুন্দর দইটার ঘন, আর মেল্ট ইন ইউর মাউথ। এরকম দই বড়া আমি এর আগে কখনো খাইনি, সত্যি আমার দুর্ধর্ষ লাগছে, মানে দারুণ। তার সাথে যে মশলাটা দিয়েছে তাতে আরও চটপটা লাগছে, সেরা। দই বড়াটার ফ্যান হয়ে গেলাম। এবার ট্রাই করছি পিওর দেশি ঘিয়ের জলেবি, দেখাচ্ছি আবার সামনে থেকে। ফোনে দেখলাম গরম গরম ভাজা হচ্ছিল, গ্লিসেন পুরো একদম। এরা অদ্রিজা যখন খেলো তখন আমি শুনতে পেয়েছি, জানি না এবার আসবে কিনা, একটু বেশিক্ষণ সগি হয়ে যাওয়া উচিত, বাট মনে হয় হবে না। বাট একটা সেটা ক্রাঞ্চ আছে, খুব ক্রিস্পি। এটা টেস্টি আলাদা, পুরো ক্রাঞ্চি ক্রিস্পি টেক্সচার, উপরটা ওভারলি সুইট নয়, মানে খুব বেশিক্ষণ ধরে একেবারে সুগার এতে চোবায়নি, বাট বেটার, রাদার অনেকটা ক্রিস্পি, মানে দেশি ঘিয়ের পুরো ফ্লেভারটা বোঝা যাচ্ছে। তবে আমার সব কটার মধ্যে অনেস্টলি সব থেকে ভালো লেগেছে এই ছেনে কা দহি বড়া। আমার মতো একটা মাস্ট ট্রাই, ব্রেকফাস্ট হোক যাই যে সময় হোক, লাইট ফ্লাফি, খুব টেস্টি, আর দুর্ধর্ষ একটা মাউথ ফিল। তো ওটা 100% রেকমেন্ডেড। আমি দহি বড়া এমনি খুব ভালোবাসি, তো আমাদের কলকাতা থেকে যে দহি বড়া খেয়েছি সেটা জেনারেলি ডাল দিয়ে তৈরি হয় বড়াটা, এটা পুরো ছানা দিয়ে তৈরি, তো দিস ইজ ডেফিনেটলি মাই ফেভারিট। এত সফট, এত সুন্দর একটা টেক্সচার। তো না না বেশি কিছু দিয়ে এটাকে কোনো ভেজালও করেনি, তো অদ্রিজার মতে এটা ওর খাওয়া বেস্ট দই বড়া, অ্যান্ড আই সেকেন্ড দ্য নোশন।
এরকম এরকম অ্যালিওয়েতেও বসার ব্যবস্থা করেছে, দুজনে মুখোমুখি বসতে পারে দোকানটার পাশে। আর এইখানে আমরা বসে খেলাম। এইদিকে মিষ্টির দোকানটা, এখানেও বসার ভালো রকম জায়গা রয়েছে। এই ডান দিকে তৈরি হচ্ছে কচুরি, আর এইদিকে মিষ্টি। মন ভরে গেল ব্রেকফাস্টটাকে। তো ওই গোল গোল যেটা বলছিলাম সবজিতে, ওটা আলু আর ছানাকে মিক্স করে ওই বলসটা বানানো হয়। তাই জন্য ওটা মানে ছানার সাথে অতটা বেশ ফোম টেক্সচার, যে সবজিতে দিয়ে দিলে ওটা গলে যাচ্ছে না। এত একটা হেভি ব্রেকফাস্ট করার পরে আবার ওই লাস্সিটা খেয়েছি। 50 টাকা এত বড় ভাঁড়ে দিয়েছিল। তো আমি ক্যামেরায় শর্টস নিয়েছি, তখন আর ব্লগ করা হয়নি, কারণ খুবই সংকীর্ণ গলি ছিল ওখান দিয়ে, মানে কনস্ট্যান্টলি স্কুটি বাইক আসছিলো, তো দাঁড়ানোর জায়গা ছিল না, যেটা স্বাভাবিক বেনারসের গলিতে, এটাই এক্সপেক্টেড। তো সেই তুলনায় আমি বলবো এরকম লাস্সি আমরা কলকাতাতে আকছার পাওয়া যায়, খুব একটা কিছু আলাদা আমার তো মনে হলো না খেয়ে। তো জানি না কি এখান থেকে ব্লু লাস্সি যেটা সবাই বলে সেটা কতটা ডিফারেন্ট হবে বা কী ইউনিক হবে। যদি পসিবল হয় সেটা ব্লগ করব, আর তখন তাহলে সেটা দুটোকে একটা পয়েন্ট অফ কম্প্যারিজন হবে, সেটা কম্পেয়ার করে বলতে পারবো। তো আমরা চেক আউট করে এখন বেরিয়ে গেলাম। 11টায় আমাদের চেক আউট টাইম ছিল। এখন 5টা অবধি আমাদের এখানে সময় তো আছেই, কারণ আমাদের ট্রেন হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জাংশন বা মুঘলসরাই থেকে ওই 7:25-এ। তো ততক্ষণ অবধি আমরা এখানে 5টায় এখান থেকে বেরোলেই বললো যে হয়ে যাবে 400-450 নেবে অটোতে। তো আমাদের যে হোটেলে ওখানেই আমাদের ব্যাগপত্র রেখে এখন যাচ্ছি। একটু গিফট কেনার আছে বাড়ির জন্য, যেমন এখানকার ফেমাস ঘিয়ে বানানো লাল প্যারা, আর অবভিয়াসলি বেনারসি শাড়ি। দেখি কোথায় গিয়ে কীরকম পাওয়া যায়। যদি ফ্যাক্টরিতে যেতে পারি তাহলে ভিডিও বানাবো ওখানে গিয়ে। আমি এখন বসে রয়েছি আশিকা দিলজিৎ ক্যাফে বলে একটা ক্যাফেতে। বেসিক্যালি এটা আমাদের ওই হোটেল যে রাস্তা দিয়ে ঢুকছিলাম ঠিক তার ঢোকার পথেই এই ক্যাফেটা। খুব সুন্দর এটার অ্যাম্বিয়েন্স, এসি রয়েছে, বাইরে প্রচণ্ড গরম। আমাদের চেক আউট করে লাগেজ রেখে এসেছি, আমাদের শপিং হয়ে গেছে, এবার ট্রেনের টাইম অবধি অনেকটা সময় রয়েছে। তো ওই জন্য এই ক্যাফেটা এসে বসলাম, একটু ঠান্ডা কিছু খাওয়ার আছে। আর এতদিন পুরো ভেজ খেয়েছিলাম, তো এখানে অমলেট পাওয়া যায়, তো সেই অমলেটটা ট্রাই করবো। কারণ পুজো দেওয়া হয়ে গেছে, কাশি ঘোরা হয়ে গেছে, এবার ফেরার সময় এইবার তো একটু ননভেজ খেতেই হবে, মনটা ননভেজ করছে। যে অদ্রিজা একদম প্রাইম স্পটটা নিয়ে নিয়েছে, উল্টো দিকে বসে পোস্ট দিচ্ছে, বেশ একটা আলাদাই ভাইব। কি সুন্দর এখানে ওয়াল পেন্টিং করা রয়েছে দেওয়ালে। যেটা বলছিলাম ভাইবটা কিন্তু এখানকার সত্যি সুন্দর। এসি রয়েছে, দোতলার উপরে ক্যাফেটা। এখানে গান চলছে, আমি জানি না কতটা অডিও রাখতে পারবো না, আমাকে পরে ভয়েস ওভার দিতে হবে কপিরাইটের এতে। এখানেও বসার মেঝেতে বসার জায়গা রয়েছে, এখানে কুশন রয়েছে। ও আর সবথেকে বড় মেনু কার্ডটাও কি সুন্দর হ্যান্ড পেন্টেড। আমি অর্ডার করেছিলাম একটা সল্টেড লেমনেড আর মশালা অমলেট, তার সাথে ওরা ব্রেডও দিয়েছে। ভেরি রিফ্রেশিং, খুবই রিফ্রেশিং। এই গরমে এটা ইজ মাচ নিডেড। আমরা ওই পুরো গধওয়ালি চক দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, শপিং করছিলাম, সো ইট ওয়াজ ভেরি এক্সস্টিং। এখন তাও এসিতে বসে ভালো লাগছে, অ্যান্ড দিস ইজ লাইক দ্য মোস্ট রিফ্রেশিং থিং। অর্ডার দিয়েছিলাম হচ্ছে তুলসি জিঞ্জার টি উইথ মিল্ক, হার্বাল টি, বেশ ভালো। আর তার সাথে দিয়েছিলাম স্পিনাচ অমলেট, তার সাথে দুটো ব্রেড দিয়েছে, বড় পোর্শনে অমলেট দিয়েছে, আর ভর্তি একদম পালাক। তো দেখে গন্ধ তো দুর্ধর্ষ ছেড়েছে, এক্ষুনি খাবো, খেয়ে বলছি। এই যে আমার স্পিনাচ অমলেটটা, পালাক দেওয়া, বিশাল সাইজের, প্রমাণ সাইজের একটা অমলেট, আর তার সাথে সাথে দুটো টোস্টেড ব্রেড দিয়েছে। আর এইখানে হচ্ছে অদ্রিজার মশালা অমলেট। আগে ক্যামেরা খাবে, তারপর অদ্রিজা। এই যে হালকা চিজ দিয়েছে, ভর্তি একদম স্পিনাচ, সত্যি সেরা খেতে কিন্তু অমলেটটা, মানে খুব কিভাবে বোঝাবো, এটা সুন্দর, মানে স্পিনাচের ফ্লেভারটা রয়েছে, তার সাথে সাথে হালকা চিজ, একটা বাটারি মেল্ট ইন ইউর মাউথ, ইয়েট ভেরি হার্বাল কাইন্ড অফ একটা ফ্লেভার, খুব ইউনিক। কারণ কোথাও আর স্পিনাচ অমলেট খাইনি, কিন্তু দারুণ লাগছে।
ফ্রেমটা দেখেই বোঝা যাচ্ছে যে আমরা এখন হাওড়া ব্রিজের ওপর থেকে জাস্ট নামলাম। এখন ঘড়িতে বাজে 6:11 আর আমরা একটু আগেই নেমে গেছি হাওড়া স্টেশনে। ইনফ্যাক্ট আমাদের ট্রেন সেটা বিফোর টাইমই পৌঁছে দিয়েছিল, তারপর ওই শেডের কাছে অলমোস্ট 20 মিনিট দাঁড়িয়েছিল, তো তারপরে আমাদেরকে একদম এক্স্যাক্ট টাইমে নামিয়ে দিয়েছে হাওড়া স্টেশনে। তো আমরা যে ট্রেনটা করে এলাম সেটা হচ্ছে বারমের হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস 12324। সেটা আমাদের দীনদয়াল উপাধ্যায় জাংশন থেকে তুলে ওই অ্যারাউন্ড 7:15 এসে গেছিলো, 7:25 ট্রেনটা ছাড়লো। আর সকালে একদম 5:45 মধ্যে আমাদেরকে হাওড়া স্টেশনে নামিয়ে দিয়েছে। তো লাস্ট ব্লগটা করেছিলাম হচ্ছে আমরা দিলজিৎ ক্যাফেতে। তারপরে আমরা যেহেতু চলে আসছি, কিছুক্ষণ গিয়ে 80 ঘাটে বসলাম, অ্যান্ড দেন ওখান থেকে আমরা একটা গাড়ির ব্যবস্থা করেছিলাম একদম আমাদের হোটেলের সামনে থেকেই। সেটা আমাদের নিল 800 টাকা। 800 টাকা এসি ক্যাব, সে আমাদের ছেড়ে দিল মুঘলসরাই বা দীনদয়াল উপাধ্যায় জাংশন একদম টাইমের আগেই। তো ওখানে গিয়ে আমরা বসেছিলাম। আমাদের প্রথমে বলেছিল প্ল্যাটফর্ম 3-তে ট্রেন দেবে, একদম ওখানেই যেখানে আমাদের B3, তার পাশেই এসি ওয়েটিং লাউঞ্জ ছিল, খুব ভালো। মানে এসিতে টিকিট কাটলে বসার জন্য চার্জিং পয়েন্ট রয়েছে, ওয়াশরুম রয়েছে, ফ্রিতে বসার জন্য খুব ভালো। কিন্তু জাস্ট ট্রেনটা 7:05 ওরকম নাগাদ বললো যে না, ট্রেনটা 3 নম্বরে দেবে না, দেবে 2 নম্বরে। আমরা লাগেজ নিয়ে গেলাম, তো গিয়েও অ্যাম্পেল অ্যামাউন্ট অফ টাইম ছিল, ট্রেনটা দিল, দিয়ে আমরা নিজেদের সিট নিয়ে নিয়েছিলাম। ভালোই ট্রেন, খারাপ না, যেরকম হয় আর কি, যেরকম ট্রেনে এসেছিলাম ওরকমই ট্রেন। আর এক ওভারনাইট জার্নিতে আমাদেরকে পৌঁছে দিয়েছে। তো এটাই। আর ট্রেনে বা অন্য কোথাও আর ব্লগ করিনি, একটু টায়ার্ড ছিলাম, উঠে শুয়ে পড়েছিলাম একেবারে, ওই জন্য এখানেই ব্লগটা শেষ করছি কলকাতায় ফিরে এসে। ওটাই, হাওড়া ব্রিজ ভালো, যে এর থেকে ভালো আর কোন পজিশন হবে ব্লগস আমাদের কমপ্লিট করার, যখন পেছনে হাওড়া ব্রিজ রয়েছে। তো সেই ফ্রেমটাকে নিয়েই ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে আমাদের পরের জার্নিতে।